আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আম ডালের রেসিপি। বৈশাখ মাসে কাঠফাটা রোদে এই পাতলা ডাল আর ভাতই যথেষ্ট। কাঁচা আমটা আমরা সবাই হাতের কাছে এখন পেয়ে যাব। আমাদের মতো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো কাঁচা আমের পাতলা ডাল। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখে নিই আমাদের কী কী উপকরণের সাহায্যে আমরা এই ডালটাকে রান্না করে নিয়েছি। প্রথমে একটি পাত্র গ্যাসের চুলায় বসিয়ে তাতে দিয়ে দিব জল। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি মটরের ডাল। ডালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ডালটাকে ধুয়ে নেওয়া হয়ে গেলেই জলে দিয়ে দিচ্ছি। ডাল থেকে যে ময়লাটা বের হবে সেটা আমরা ফেলে দিব। এটা ফেলে দিলে ডালের স্বাদটা ভালোভাবে বোঝা যাবে, আর এটা ফেলে না দিলে ডালের স্বাদটা বোঝা যাবে না। সেজন্য আমরা এই ডালের ময়লাটাকে ফেলে দিচ্ছি। দিয়ে দিব কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে ডালটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু সময় নিয়ে ভালো মতো ফুটিয়ে আমরা ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ হোক, এদিকে আমরা 2টো আম কেটে নিচ্ছি। দুইটা আমেরই খোসা ছাড়ানো হয়ে গেলেই আমগুলোকে মাছ থেকে কেটে ভেতরে যে আমের বীজটা থাকবে সেটা আমরা ফেলে দিব। এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো আমটাকে। একইভাবে 2টা আম আমরা কেটে নিচ্ছি। আমগুলোকে আমরা এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে সিদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিব। ডালটা কিন্তু আগে থেকে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। ডালে কাটা দিয়ে দিতে হবে। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিব। একটু জল দিয়ে দিচ্ছি। টক ডাল কিন্তু পাতলা পাতলা খেতেই বেশি ভালো লাগে, একটু পাতলা হলে ভাত দিয়ে খেতে মজা লাগে। দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর একটু সময় ফুটিয়ে নিব।
আমগুলো যাতে ভালো মতো নরম হয়ে যায়। আমরা আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিব তেজপাতা, শুকনা লঙ্কা, দিয়ে দিব সর্ষে। এবার সিদ্ধ করা ডালটাকে ফোড়নের পর দিয়ে দিচ্ছি। এবার একটু সময় ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। পরিবেশন করব ঝরঝরে ভাতের সাথে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আম ডালের রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও।